হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গার্মেন্টস সলিউশন ভিডিও। দেখা হলো অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝেছেন যে আজকে আলোচনার টপিকসটা কি। আজকে আমাদের আলোচনার মূল টপিকস হচ্ছে যে তরুণরা যারা হচ্ছে ফ্রেশার অথবা যারা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করেছেন অথবা যারা হচ্ছে আপনার হচ্ছে মাস্টার্স করেছেন, এমবিএ করেছেন, তারপরে আপনারা হচ্ছে সরকারি চাকরির পিছনে ঘুরেছেন কিন্তু হয়নি, অথবা যারা এখন রিসেন্ট বের হয়েছেন একদম ফ্রেশার, তারা তারা কিভাবে গার্মেন্টসে আবেদন করবেন অথবা কিভাবে গার্মেন্টস সেক্টরে ঢুকবেন বসে না থেকে। মূল কথা হচ্ছে বসে না থেকে কিভাবে ঢুকবেন। হ্যাঁ দেখেন ভাই, আসলে মূলত হচ্ছে যে চাকরির বাজারে আপনি নিজেকে কখনো হচ্ছে ছোট করে দেখবেন না যে আমাকে এই কাজটা দিল, আমি এমবিএ পাস, আমার এই কাজটা দিল, আমি কেন এই কাজটা করব। এটা যদি আপনার সেন্সে কখনো ঢোকে তাহলে আপনি কখনো জীবনে উন্নতি করতে পারবেন না, অথবা আপনি কখনো জীবনে বড় হতে পারবেন না। সো আমার মানে হচ্ছে অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি, আপনি যদি হচ্ছে বসে না থেকে যদি কিছু করতে চান, আপাতত আপনি হচ্ছে যে কোনো গার্মেন্টস এর গেটে গেলে অবশ্যই আপনার যদি আপনার হায়ার এডুকেশন আছে এটা শো করার দরকার নাই। আপনি আপনার হচ্ছে ইন্টার পাসের সার্টিফিকেট শো করেন। অনেক সময় দেখা যায় যে গার্মেন্টস, অনেক না এখন গার্মেন্টস এর রেগুলার আপনি যান, সব গার্মেন্টস ফ্যাক্টরিতে বড় বড় কোম্পানিতে যান, গেলে পরে দেখতে পারবেন যে সেখানে হচ্ছে আপনার ইন্টার পাশে অনেক কোয়ালিটি নিচ্ছে, অথবা ইন্টার পাশে প্রোডাকশন ডিপার্টমেন্টে অনেক সেক্টরে কিউএমএস এ অথবা ভালো ভালো সেক্টর যেগুলোতে থাকে, স্টোরে আপনার হচ্ছে জুনিয়র অফিসার স্টোর, এগুলোতে অনেক জায়গায় মানে লোক লাগে। হ্যাঁ, আপনারা আশা করি মানে হচ্ছে এই সেক্টর গুলোতে আপনারা সিভি ড্রপ করেন, বসে না থেকে আপনারা হচ্ছে ইন্টার পাশের সিভি দিয়ে আপনারা সিভিটা ড্রপ করেন, দেখেন ডাকবে আপনাদেরকে। ডাকার পরে আপনাদেরকে ঢুকেন আগে একটা সেক্টরে, আপনার হচ্ছে ধরেন আমি কোয়ালিটি দিয়ে বুঝাই, আপনি কোয়ালিটি ডিপার্টমেন্টে ঢুকলেন, ঢোকার পরে হচ্ছে আপনি ওখানে আপনি কিছুদিন কাজ করলেন, একটা বছর দাঁত কামড়ায় কাজ করলেন ভাই, 1 বছর 1.5 বছর কাজ করলেন কষ্ট করে, তারপরে আপনার এখন আর থাকার দরকার নেই, একদম আমি ভিতরের গোমর বলে দিলাম একদম। যারা হচ্ছে ফ্রেশার তারা হচ্ছে থাকার কি দরকার, আপনি তো হায়ার এডুকেশন আপনি তো শো করেন না, আপনি পরবর্তীতে অন্য জায়গায় সিভি ড্রপ করেন আপনার হচ্ছে মাস্টার্স পাশের সার্টিফিকেট দিয়ে, আপনার অভিজ্ঞতা আছে, আপনার এখন কি কোয়ালিফিকেশন আছে, তখন আপনি হচ্ছে আপনি দেখবেন যে তখন আপনি অফিসার বলেন, আপনার সিনিয়র অফিসার বলেন, ভালো র্যাঙ্কে আপনি খুব তাড়াতাড়ি এগোতে পারবেন। কিন্তু আপনার হচ্ছে বর্তমানে আমরা করি কি, বসে থাকি। হ্যাঁ, আমার প্র্যাকটিক্যালি অনেক মানে হচ্ছে অনেক লোকজন আছে যারা তাদেরকে আমি মানে অফার করি একটা জব, তারা করবে না, কি ইগোতে কাজ করে তাদের, যে আমি মাস্টার্স পাস ছেলে, আমি কেন জুনিয়র অফিসারের কাজ করতে যাব, আমি কেন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যাসিস্ট্যান্টের কাজ করতে যাব। অ্যাজ এ স্টোর অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনি হচ্ছে সিভি জব করেন ইন্টারভিউ সার্টিফিকেট দিয়ে, অথবা হচ্ছে আপনি যে যেটা বললাম কোয়ালিটিতে আপনি দাঁড়ান, প্রোডাকশনে যান, ঠিক আছে, গিয়ে আগে একটা জায়গায় আপনাকে ঢুকতে হবে, ঢুকলে পরে আপনি পরবর্তীতে এমনি আপনি পরবর্তীতে আস্তে আস্তে উপরে উঠতে পারবেন এই সেক্টরে। এখন আপনার বলতে পারেন যে হয়তো বা যে এক্ষেত্রে মানে যে আমার বেতনটা কত হবে, ভাই বেতনের দিকে তাকানো যাবে না, আপনি চাকরি পাচ্ছেন না, আপনার মাথায় রাখতে হবে যে আপনি চাকরি পাচ্ছেন না, আপনার চাকরি দরকার, আগে আপনি হচ্ছে ঢুকতে হবে, তারপরে আপনি বেতনের কথা চিন্তা করবেন। আপনার বেতন কত দিবে, আপনার হচ্ছে যে মানে হচ্ছে জুনিয়র কোয়ালিটি হিসাবে যদি আপনি ঢুকেন, ঢোকার পরেও দেখা যাবে যে অথবা অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি হিসাবে ঢুকলে পরে আপনার কত বাংলাদেশ মানে হচ্ছে গ্যাজেট অনুযায়ী আপনার হচ্ছে 12,500, 12,500 থেকে 12,800, যাই হোক যেটা ধরুক আপনার ওটি টুটি সবকিছু দিয়ে আপনি কিন্তু শেষমেশ দেখা যাবে যে দিন শেষে ভালোই মোটামুটি একটা 18 তারপরে 20,000 টাকা আপনি আর্ন করতে পারছেন। এতে করে কি হলো, আপনার তো বেকারত্বটা থাকলো না। হ্যাঁ, আপনার বেকারত্ব থাকলো না, আপনি ঢুকলেন। অনেক সময় দেখা যায় যে আমি সিকিউরিটিতে অফার করি অনেককে। হ্যাঁ, অনেকে মানে হচ্ছে ডিগ্রি পাস করে আসে, অথবা অনেকে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করে আসা অনেক ছেলেপেলে আছে যে আমি সিকিউরিটিতে অফার করি, যে ভাই ঢুকবে নাকি, সিকিউরিটি গার্ডের অফার আছে, করবে না ভাই। হ্যাঁ, অনেকে বলে যে না আমি করবো না, আমি গ্রাজুয়েশন পাস, আমার করে কি কেন, সিকিউরিটি ডিপার্টমেন্টে কি আছে ও জানে, যে সিকিউরিটি ডিপার্টমেন্টে আপনার সিকিউরিটি গার্ড থেকে শুরু করে আপনার সিকিউরিটি জিএম পর্যন্ত আছে। হ্যাঁ, এগুলা কি মানে এমনি এমনি আসছে নাকি? সো আপনারা অবশ্যই আপনাকে মাইন্ডটাকে সেট আপ করুন। হ্যাঁ, গভর্নমেন্ট চাকরির পিছিয়ে বেশি না দৌড়িয়ে আপনি দৌড়াবেন না কেন, অবশ্যই দৌড়াবেন। আপনি হচ্ছে আমরা পড়ি না, আমরা পড়াশোনা মানে হচ্ছে চাকরির পাশাপাশি আপনি রাতে এসে পড়াশোনা করবেন। হ্যাঁ, 8 ঘন্টা ডিউটি, অনেক জায়গায় 12 ঘন্টা থাকে, অনেক জায়গায় 10 ঘন্টা থাকে, ডিউটির পরে এসে আপনি পড়াশোনা করলেন, যতদিন বয়স আছে সরকারি চাকরি আপনি পরীক্ষা দেন, না করছি না পরীক্ষা দিতে, কিন্তু বসে না থেকে কিছু একটা করার চেষ্টা করুন যেন পরবর্তীতে আপনার এই হ্যাসেল না ভালো লাগে। কারণ হচ্ছে পরবর্তীতে অনেক দেখা যায় যে বয়স হয়ে যায় 33-35 বছর, আইসা বলে যে স্যার চাকরি দেন, ঠিক আছে, চাকরি নেই, দেওয়া হয় অফিসার অথবা জুনিয়র অফিসার, বেতন পায় হচ্ছে 20,000 টাকা অথবা 15,000 টাকা ধরা হয়, 12,500 টাকা ধরা হয়, তখন তাদের মুখ শুকিয়ে যায়, হায় হায় কি করলাম। হ্যাঁ, তাদের মানে ক্যারিয়ারের কোনো গোল থাকে না, অ্যাক্টিভিটিস থাকে না। তো আমি আশা করব
আপনারা নিজেদের এই ইগোটাকে করে দিয়ে বিসর্জন দিয়ে আপনারা অবশ্যই এই সেক্টরে মানে হচ্ছে আসবেন, গার্মেন্টস শিল্পে আসবেন। গার্মেন্টস সেক্টরে মানে যে কোনো মানে বিষয় নিয়ে আপনারা আমাকে কোশ্চেন করতে পারবেন, আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারবেন সরাসরি, গার্মেন্টস সলিউশন বিডি পেজ আছে। এবং হচ্ছে আমার এই মানে আপনার হচ্ছে ইউটিউবে আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে কমেন্টস করতে পারবেন। আর কি কি আপনারা জানতে চাচ্ছেন, কি কি ভিডিও বানালে আপনাদের উপকার হবে, আপনারা অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনারা আস্তে আস্তে এগিয়ে যাবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।